কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছে এবং ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। যা সিটেট পরীক্ষা দিবে, তোমাদের ডিসেম্বরে পরীক্ষা আছে, তাই তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। ঠিক আছে, দিনে একটা 4-5টা ঘন্টা, 4টা ঘন্টা করে বা 3টা ঘন্টা করে কন্টিনিউ পড়াশোনা করো। তোমার যে অক্টোবর নভেম্বর মাসে একবার আছে, আমরা তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করব এবং আমাদের আর কয়েকটা ভিডিও হলে আমাদের বাংলাটা কমপ্লিট হবে। আমাদের 27-28টা ভিডিও সিরিজ হয়ে যাবে। আশা করি এইগুলো 7-8টা করে তোমার সিটেটে বাংলা ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর প্রাইমারি টেট যা দিবে, এখন নোটিফিকেশন আসেনি, আশা করি ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা আছে। তবুও তোমরা পড়ে যাও, ঠিক আছে? তখন হাল ছেড়ো না। কেন? দেখো, তোমার যেহেতু পড়ে করেছো, একটা নির্দিষ্ট টাকা দিয়ে খরচ করেছো এবং তোমাদের পড়তে হবে, তাই উপায় তো নেই। যারা কম্বাইন্ড পড়ছো তারা ঠিক আছে, তবে ডিএলএডটাও যেহেতু করছো, তারা একটা টাইম দিয়ে পড়ে যাও, কেন অনেক বড় সিলেবাস, সেগুলো পড়তে হবে। ঠিক আছে, বেশি কথা বলবো না। দেখো, আজকে আমরা শুরু করবো 2018 সালে ডিসেম্বর ডিসেম্বর মাসে পেপার পেপার ওয়ানে ল্যাঙ্গুয়েজ বাংলা টুটা আজকে আমরা আলোচনা করবো। আগে দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ ওয়ানটা আলোচনা করলাম, আজকে আমরা পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ টুটা, যেটা ডিসেম্বরে 2018 সালের ডিসেম্বরে, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করবো 121 থেকে 150 পর্যন্ত 30টা কোশ্চেন। ঠিক আছে, দেখো প্রথমেই কোশ্চেন দিয়েছে। দেখো, এই 18 এগুলো প্রথমেই প্যাডাগোগিক কোশ্চেন আছে, ঠিক আছে? তা প্রথম থেকে শুরু করে আমরা প্যাসেজ কোশ্চেন লাস্টে এসে 121 নম্বর কোশ্চেন কি আছে? একটি প্রাথমিক স্তরের ছাত্রের শোনার ও বলার ক্ষমতা বাড়ানোর জন্য নিম্নলিখিত কোন কৌশল সবথেকে বেশি উপযোগী? এক, গল্পকথন এবং শ্রুতিলেখন। দুই, কবিতা আবৃত্তি এবং ভাষা পরীক্ষা। তিন, চরিত্র অভিনয় এবং খবর পড়া। চার, চরিত্র অভিনয় মিথস্ক্রিয়া। এখানে 121 সঠিক আনসার হবে তিন, যে চরিত্র অভিনয় ও খবর পড়া এতে কি হবে? তাদের তাদের কি হবে? প্রাথমিক ছাত্রের শোনার এবং বলার ক্ষমতা এরা বাড়ানো যাবে, ঠিক আছে? দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে তিন নয়, এখানে সঠিক অ্যান্সার হবে তোমাদের যে চার, চরিত্র অভিনয় এবং মিথস্ক্রিয়া। মানে চরিত্র অভিনয় করলে যেমন কি বলার দক্ষতা বলে, এবং মিথস্ক্রিয়া করলে তোমার শোনার, তুমি লোকের সঙ্গে মিথস্ক্রিয়া মানে অনেক সঙ্গে কথাবার্তা বলা, সমাজের একার সঙ্গে একসঙ্গে আলাপ আলোচনা করা। তুমি লোকের সাথে যখন আলাপ আলোচনা করবে, তখন তোমার মধ্যে শোনার ক্ষমতা বাড়বে এবং বলার ক্ষমতা বাড়বে তুমি যখন চরিত্র অভিনয় করবে, ঠিক আছে? সঠিক আনসার হবে চারটা। 122 নম্বর কোশ্চেন কি আছে? বড় করতে, হ্যাঁ। একটি ভাষা প্রতিকারযোগ্য রিমেডিয়াল শিক্ষাদানের লক্ষ্য হলো কি? এক, ছাত্রদের প্রাথমিক ভুলভ্রান্তি কাটে ওঠা। দুই, জ্ঞান বিষয়ক ভুলভ্রান্তি কাটে ওঠা। তিন, ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস বোধ গড়ে তোলা। চার, উপরের সূত্র সবগুলি। 122-এর সঠিক হিসাবে চার, তোমার উপরোক্ত সবগুলি। 123 নম্বর কোশ্চেন কি আছে? একটি ভাষার সাধারণ বোঝাপড়ার বিচার করার জন্য কোন ধরনের প্রশ্ন সবচেয়ে উপযুক্ত? একটি ভাষার সাধারণ বোঝাপড়া বিচার করার জন্য কোন ধরনের প্রশ্ন সবচেয়ে উপযুক্ত? এক হলো অতি সংক্ষিপ্ত উত্তর পদ্ধতি। দুই, দীর্ঘ উত্তর পদ্ধতি। তিন, প্রবন্ধ পদ্ধতি। চার, বস্তুনিষ্ঠ পদ্ধতি। সঠিক আনসার 123 তোমার যে এক, যে অতি সংক্ষিপ্ত উত্তর একটি ভাষার সাধারণ বোঝাপড়া বিচার করার জন্য কোন ধরনের সব থেকে বেশি উপযুক্ত? 123 সঠিক আনসার তোমার এক, অতি সংক্ষিপ্ত উত্তর পদ্ধতি। 124 নম্বর কোশ্চেন কি আছে? শিশুরা ভাষা শিক্ষায় শিক্ষার সজাত শিশুরা ভাষা শিক্ষার সজাত ক্ষমতা নিয়ে জন্মায়, এ কথা কে বলেছেন? এগুলো জেম পিয়াজেট, দুই হলো চমস্কি, তিন হলো ভাইগস্কি, চার হচ্ছে প্যাভলভ। এখানে 124 সঠিক হিসাবে যে দুই চমস্কি। কি বলছে? শিশুরা ভাষা শিক্ষার সজাত ক্ষমতা নিয়ে জন্মায়, কে বলছে? চমস্কি বলেছে। 25 নম্বর কোশ্চেন কি আছে? যদি একটি বালিকা হিন্দি ভাষা অঞ্চল থেকে আপনার অঞ্চলে আসে, সে আপনার ভাষা ব্যবহার ভুল করবে, একজন শিক্ষক হিসাবে নিম্নলিখিত কোন বক্তব্যটিকে আপনি সঠিক বলে মনে করবেন? এক হলো তাকে অবশ্যই তার ভুলগুলো বারবার মনে করে দিতে হবে। দুই, ভাষা ব্যবহারে তাকে বেশি সুযোগ দেওয়া যেতে পারে। তিন, তাকে প্রতিদিন 0.5 ঘন্টা করে নতুন ভাষা বলার অনুশীলন করতে বলা যেতে পারে। চার, নতুন ভাষা ব্যবহারে তার মাতৃভাষার প্রভাব অনুমোদন না করা যেতে পারে। এখানে 125 সঠিক হিসাবে দুই, ভাষা ব্যবহার তাকে বেশি করে সুযোগ দেওয়া যেতে পারে। কেন? যে ভাষাটা সে শিখতে যাচ্ছে,
তার মানে কি, তাহলে তোমরা যে ভাষা শেখার জন্য তাকে বেশি কথা বলতে হবে, বেশি যত বেশি কথা বলবে তার ভুল হবে, এবং বারবার ভুল করলে সে ভুলটা শিখতে পারবে। ঠিক আছে, এটাই বলেছে। 26 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নলিখিত কোন উদ্দেশ্যের জন্য ভাষা শিক্ষা প্রয়োজনীয় নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক হলো জীবনে বিভিন্ন পর্যায়ে জানার জন্য, দুই ভাষাবোধ শেখার জন্য, তিন ভেতরের স্বর শোনা বা বলার জন্য, চার জীবনের বিভিন্ন প্রয়োজনকে পরিপূর্ণ করার জন্য। 126 তোমার সঠিক আনসার হবে দুই, যে ভাষাবোধ শেখার জন্য। নিম্নলিখিত কোন উদ্দেশ্যের জন্য ভাষা শিক্ষা প্রয়োজন হয় না? বোধ শিক্ষার জন্য প্রয়োজন হয় না। আমরা বিভিন্ন কাজে বাকি বাকি কাজগুলো তো আমাদের জন্য ভাষা প্রয়োজন হয়। 127 নম্বর কোশ্চেন কি আছে, ভাষা পরিপ্রেক্ষিতে নিম্নলিখিতের মধ্যে প্রবন্ধীয় জাতীয় পরীক্ষার সুবিধা কোনটি? ভাষা পরিপ্রেক্ষিতে নিম্নলিখিতের মধ্যে প্রবন্ধ জাতীয় পরীক্ষার সুবিধা কোনটি? এক, এটি শিশুর চিন্তা ভাবনা লিখিত ভাষা প্রকাশ করার দক্ষতা মূল্যায়নে সাহায্য করে। দুই, এটি ছাত্রের পরীক্ষার জন্য কয়েকটি প্রশ্নোত্তর তৈরি সাহায্য করে। তিন, যেহেতু ছাত্রদের কেবল কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এভাবে তারা পড়ার জন্য সময় বাঁচবে। কি বলছে, যেহেতু ছাত্রদের কেবল কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এভাবে তার পড়ার সময় বাঁচবে। চার, এটি পুরো পাঠ্যক্রম ঘিরে মানে কভার করে নেয়। একটি সঠিক হিসাবে একসাথে আছে তোমার, যে এক, এটি শিশুর চিন্তা ভাবনা লিখিত ভাষা প্রকাশ করার দক্ষতা মূল্যায়নে সাহায্য করে। ঠিক আছে, 128 নম্বর কোশ্চেন কি আছে, বিশেষভাবে সক্ষম মানে দিব্যাঙ্গ শিশুদের ড্যাশ প্রয়োজন লিখন দক্ষতা অনুসারের জন্য? এক, ভাবনা মৌলিকতা, প্রতিকায়িত ভাষা ব্যবহার, তিন সঠিক শব্দ তালিকা ব্যবহার, চার সুন্দর হস্তাক্ষর। এখানে 128 সঠিক হিসাবে তিন, সঠিক শব্দ তালিকা ব্যবহার। কেন তারা শুনতে দেখতে পায় না, তারা সঠিক যদি শব্দ তালিকা মানে ভাষা ব্যবহার করি তারা শুনে শুনেও সেটা তারা শিক্ষা গ্রহণ করতে পারবে। 129 নম্বর কোশ্চেন কি আছে, ভাষার ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়নের জন্য কিসের উপর জোর দিতে হবে? এক, সঠিক শব্দ তালিকা, দুই প্রকল্প বা প্রজেক্টের কাজ, তিন সঠিক উচ্চারণ, চার ভিন্ন পরিপ্রেক্ষিতে ভাষার ব্যবহারের সক্ষমতা। 129 সঠিক অ্যান্সার হবে তোমার চার, ভিন্ন প্রেক্ষিতে ভাষা ব্যবহারের সক্ষমতা। মানে ভাষার ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়নের জন্য কিসের উপর জোর দেবে? যে ভিন্ন পরিপ্রেক্ষিতে ভাষা ব্যবহার, মানে সে ভাষাটা ধারাবাহিক করতে পারবে, তাকে বিভিন্ন পরিস্থিতি দেওয়া হয় এবং বিভিন্ন পরিস্থিতি সে ভাষাটা শিখবে, সেই যে তার ভাষার ধারাবাহিকতা বজায় থাকবে। 130 নম্বর কোশ্চেন কি আছে, বহু ভাষিকতা মানে মাল্টি ল্যাঙ্গুয়েজম বলা হয়? এক, ভাষা শিক্ষার বাধা, দুই ভাষা মূলধনের পক্ষে ভয়ঙ্কর, তিন ভাষা একটি গুরুত্বপূর্ণ মূলধন, ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মূলধন, চার ভাষা শিক্ষার সমস্যার উৎপাদনকারী। এখানে 130তম সঠিক হিসেবে তিন, ভাষা শিক্ষায় একটি মানে ভাষা শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ মূলধন। মানে বহু ভাষিকতা মানে একটা ক্লাসে যদি বহু ভাষী মানুষ ছাত্র থাকে, কেউ হিন্দি, কেউ উর্দু, কেউ তেলুগু, তামিল, ইংলিশ, তার মানে কি বাকি যে ছাত্র থাকবে তাকে বাকি ওই ভাষাগুলো শিখতে পারবে। তাই বলছে ভাষা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ মূলধন মানে সম্পদ বহু ভাষা। ঠিক আছে, 31 নম্বর কোশ্চেন, ভাষার প্রাথমিক রূপ হলো কি? চিহ্ন ভাষা, দুই ব্যাকরণ, তিন লিখিত ভাষা, চার মুখের ভাষা। 131 তোমার সঠিক অ্যান্সার হবে যে এক, যে চিহ্ন ভাষা। ভাষা প্রাথমিক হলো চিহ্ন, তারপরে ই হবে লিখিত রূপ আসবে। 132 নম্বর কোশ্চেন কি আছে, গল্প এবং কবিতার কোন প্রেক্ষিতে আপনি প্রাথমিক স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করবেন? গল্প এবং কবিতা কোন প্রেক্ষিতে আপনি প্রাথমিক স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করবেন? এক, সেগুলি মূল্যবোধযুক্ত হবে, দুই গল্প এবং কবিতাগুলি শব্দ তালিকা সমৃদ্ধ হবে, তিন বিভিন্ন গুরুত্বপূর্ণ নাম ও ঘটনা বারংবার উচ্চারিত হবে, চার গুরুত্বপূর্ণ কবি গল্পকারদের কবিতা ও গল্প হবে। 132 সঠিক অ্যান্সার হবে তোমার দুই, গল্প এবং কবিতা শব্দ তালিকা সমৃদ্ধ হবে। 133 নম্বর কোশ্চেন কি হলো, ভাষার ব্যাকরণ শিক্ষা ড্যাশ উন্নতিতে সাহায্য করবে? ভাষার ব্যাকরণ শিক্ষা ড্যাশ উন্নতিতে সাহায্য করবে? এক, যথার্থ, দুই প্রভাবমানতা, তিন সংখ্যা জ্ঞান, চার সাক্ষরতা। 133 সঠিক হিসাবে এক, যথার্থতা। 134 নম্বর কোশ্চেন কি, লেখার পরম্পরার সঙ্গে যুক্ত, লেখার পরম্পরার সঙ্গে যুক্ত এক গল্পের ধারণা, দুই কল্পনা, তিন প্রকৃত জ্যোতিচিহ্ন, চার ভালো শব্দ তালিকা। 134 সঠিক হিসাবে তিন, প্রকৃত জ্যোতিচিহ্ন। 135 নম্বর কোশ্চেন কি আছে, ভাষার মূল্যায়নের প্রকৃত উদ্দেশ্য হবে? ভাষার মূল্যায়নের প্রকৃত উদ্দেশ্য হবে এক, শিক্ষার্থীদের
ভুল খুঁজে বের করা। 2 ছাত্রের কর্মদক্ষতা নিরিখে পদোন্নতি নির্ধারণ করা। 3 ছাত্রের সফলতার পরিমাপ করা। 4 পড়ার মধ্যে থেকে যাওয়া শূন্যতাকে লক্ষ্য লক্ষ্য দেখে নির্ণয় করা এবং প্রতিকার করা। 135 তোমার সঠিক অ্যান্সার হবে যে তোমার 4, যে পড়ার মধ্যে থেকে যাওয়া শূন্যতাকে লক্ষণ দেখে নির্ণয় করা এবং তা প্রতিকার করা। ভাষা মূল্যায়নের প্রকৃত উদ্দেশ্য। এরপর প্যাসেজ আছে, আমরা প্যাসেজটা একটু ছোট করে নেই, তা তোমরা স্ক্রিনশট করে বা পড়ে নিও প্যাসেজটাকে, ঠিক আছে? অনেক বড় একটা পেজের মধ্যে আসবে না, আমরা দেখি যতবারই ছোট হবে না, একটা পেজের মধ্যে পারবেন না, তোমরা দুটো করো। এই প্রথম হাফটা ই করো, প্যাসেজ স্ক্রিনশট করে নাও এখান থেকে এতটা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? আশা করি স্ক্রিনশট করে নিচ্ছ, বাকিটাও স্ক্রিনশট করে তারপরে নাও। বাকিটা যে আছে এটা অনেক বড় প্যাসেজ, মানে এক লাইন দিয়েছে, কত এক লাইনের মধ্যে এত আসে কি হবে, দেখি আর ছোট করে দিই। হ্যাঁ এবার এসছে। ঠিক আছে না, এটা ছোট করেছি যাতে তোমাদের স্ক্রিনশট করতে সুবিধা হয়। এখান থেকে এতটা দ্বিতীয় স্ক্রিনশট করে এবার পড়ে নাও একবার। আশা করি স্ক্রিনশট করে নিয়েছো, একবার এক দুবার পড়ে নাও, তারপরে অ্যান্সারগুলো করতে এসো, ঠিক আছে? আমি তোমার করে দিচ্ছি, তোমরা পরে এগুলো ঠিক করবে, ঠিক আছে? দেখো এই পাশেও কিছুটা আছে প্যাসেজ, এখানেও কিছু প্যাসেজটা আছে, দেখো ভালো করে, যে এখানেও কিছু প্যাসেজ আছে, ঠিক আছে? এই যে দেখে নাও একটু ভালো করে, ঠিক আছে? এখানে প্যাসেজ আছে, দেখে নেবে একটু। 136 কোশ্চেন কি বলছে সব প্যাসেজ থেকে। জীবন স্মৃতি এর রচয়িতা কে? 1 অবনীন্দ্রনাথ ঠাকুর, 2 সত্যেন্দ্রনাথ ঠাকুর, 3 দ্বারকানাথ ঠাকুর, 4 রবীন্দ্রনাথ ঠাকুর। 136 সঠিক অ্যান্সার হবে 4, যে রবীন্দ্রনাথ ঠাকুর। 137 নম্বর কোশ্চেন কি আছে, যে ফোয়ারা শব্দের অর্থ কি? নালী পথের জল, 2 ঝর্ণার জল, 3 ঊর্ধ্বমুখী জলধারা, 4 সমুদ্র ও নদীর মিলনস্থল। এখানে 137 সঠিক আছে হবে তোমার যে 3 ঊর্ধ্বমুখী জলধারা। ফোয়ারা কথা হলো ঊর্ধ্বমুখী জলধারা। দেখা যাবে ব্যাকরণ আছে ভেরি, এইগুলো ভালো করে পড়ো ব্যাকরণগুলো, ঠিক আছে? স্কুল থেকে স্কুল পরিবর্তনের প্রক্রিয়ার নাম কি? 1 আদি স্বরাগম, 2 স্বরলোপ, 3 মধ্য স্বরাগম, 4 অন্ত স্বরাগম। 138 সঠিক অ্যান্সার হবে তোমার যে তোমার 1, যে আদি স্বরাগম, মানে প্রথমে এসছে তো স্কুল ছিল, তার আগে হর্ষ এসে গেছে, ঠিক আছে? তাহলে আদিতে স্বরের আগমনকে আদি স্বরাগম বলে, ঠিক আছে? তারপর দেখো অনেক বড় কোশ্চেন, ছোট করে দিই, কত বড় কোশ্চেন আছে বাবা রে, কত পুরো প্যাসেজ কোশ্চেনটাই দেখো কত বড়, 39 কত বড়, ঠিক আছে না? এবার দেখতে পাবো কিছু করার নেই, দেখো অনেক বড় কোশ্চেন আছে, ছোট করতে পারবো না, বড় করা যাবে না, তো একটু অ্যাডজাস্ট করে নিও। 39 নম্বর কোশ্চেন হলো সঠিক সঠিক বাক্যে নির্ধারণ করুন, ঠিক আছে? একটা আছে পড়োশি কালাচাঁদ বাবু মাথায় বুলবুলি ঝুঁটির মতো একটু চুল, গলার চুনুট করা চাদর ঝুলিয়ে বার্নিশ বার্নিশ করা জুতো পরে হেলে দুলে আসেন বাবা বাবা মশাইয়ের কাছে। 2 মানে আমাদের কোনটা যে প্যাসেজে আছে এই চারটার মধ্যে, ঠিক আছে? 2 পড়শি কালাচাঁদ বাবু মাথায় বুলবুলি ঝুঁটি মতো একটু চুল, বুকে একটু ফুল গুঁজে, গলায় চাদর ঝুলে ছিপছিপে দড়ি ঘোরাতে ঘোরাতে হেলে দুলে আসেন বাগানের মজলিসে। তিনি বলছে পড়শির কালাচাঁদ বাবু মাথায় বুলবুলি ঝুঁটির মতো একটা চুল, বুকে একটা ফুল গুঁজে, গলায় চুনুট করা চাদর ঝুলে, বার্নিশ করা জুতো পরে ছিপছিপে ঘোরাতে ঘোরাতে হেলে দুলে আসেন বাগানের মজলিসে, ঠিক আছে? তারপর চারে কি বলছে, বলছে আমাদের কোনটা ঠিক হবে, ঠিক আছে? চারে কি বলছে, পড়শি কালাচাঁদ বাবু মাথায় বুলবুলি ঝুঁটির মতো একটা ছোট চুল, বুকের দিকে লাল ফুল গুঁজে, গলায় চুনুট করা চাদর ঝুলিয়ে, বর্নিশ করা জুতো পরে, ছড়ি ঘোরাতে ঘোরাতে দুলে দুলে আসেন বাগানে মজলিতে। এখানে সঠিক অ্যান্সার তোমার 139 তোমার যেটা আছে, এখানে কি হবে যে সঠিক এটাই বইতে আছে কি, পড়শি কালাচাঁদ বাবু মাথায় বুলবুলি ঝুঁটির মতো একটু চুল, বুকে একটু ফুল গুঁজে, মাথায় চুনুট করা চাদর ঝুলে, বর্নিশ করা জুতো পরে, ছিপছিপে ছড়ি ঘোরাতে হেলে দুলে আসেন বাগানের মজলিপে। এটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? এটা দেখে নিও কষ্ট করে।
এটা অ্যাডজাস্ট করে না, কারণ কিছু করার নেই, অনেক বড়ই তো সেই কোশ্চেনটা। এবার তো চলে ছোট কোশ্চেন। কি বলছে? মাছ ধরার খুব ঝোঁক ছিল তার, মাছ ধরার খুব ঝোঁক ছিল তার, এখানে কার কথা বলা হয়েছে? এক, বাবা মশাইয়ের, দুই, মতিলাল বাবুর, তিন, কালাচাঁদ বাবুর, চার চার হলো রবিকার। এখানে সঠিক আনসার অ্যাকচুয়ালি তোমার যে দুই, যেটা মতিলাল বাবু। তারপর কোশ্চেন কি আছে? 161 কোশ্চেন কি আছে? ভাগবত, ভাগবত কে? এক হলো সহিস, মালি, ধোপি, বাজার সরকার। 141 তোমার সঠিক আনসার হবে দুই, মালি। ভাগবত কে? একবার মালি। ঠিক আছে। 142তম কোশ্চেন কি আছে? বিকেলে স্কুল থেকে সব ছেলে ফিরে এলো, তখন আবার সবাই একসঙ্গে ড্যাশ করি। বিকেলে স্কুল থেকে সব ছেলে ফিরে এলে তখন আবার সবাই একসঙ্গে ড্যাশ করি, শূন্যস্থান পূরণ করু। কি হবে? 142-এ তোমার এখানে প্রথম আছে ঘোরাফেরা, মধ্যাহ্ন ভোজন, নামতাম কষ্ট, খেলাধুলা। 142 সঠিক আনসার হবে খেলাধুলা। যে বিকেলে স্কুল থেকে সব ছেলে ফিরে এলে তখন আবার সবাই একসঙ্গে হয়ে খেলা করি, খেলাধুলা করি। আর সেটা একটা বড় কোশ্চেন আছে 43-এর। কি হচ্ছে? রচনা অনুসারে সঠিক ক্রম সাজা, অনুক্রমে সাজাও, মানে কোন লাইনটা আগে আছে? এতে আছে মাছ ধরার খুব ঝোঁক ছিল তার, দুই, আমরা ছেলেরা কয়েকজন মিলে এক পাশে নিজেদের বাগানে বানিয়ে নিয়েছিলাম, নিজেদের বাগান বানিয়ে নিয়েছিলাম, তিন, সত্যিকারের হাঁস মাছ ফোয়ারার জলে ভেসে বেড়ায়, চার, ছেলেবেলায় যা ভয় পেতুম বটগাছটাকে। এখানে 143-এর সময় সঠিক অ্যান্সার হবে দুই, যে প্রথমে হবে বি, যে আমরা ছেলেরা কজন মিলে এক পাশে নিজেদের বাগান বানিয়ে নিয়েছিলাম। তারপরে সি, সত্যিকার হাঁস মাছ ফোয়ারার জলে ভেসে বেড়ায়। তারপরে এ, মাছ ধরার খুব ঝোঁক ছিল তার। তারপরে ডি, যে ছেলেবেলায় তার যা ভয় পেতুম বটগাছটাকে। সঠিক অ্যান্সার তাহলে বিয়েরটা, দুয়েরটা, 2 নম্বরটা। দেখো এবার আমরা 50টা এবার আমার করে নিয়েছি তোমার। এবারে কথা হচ্ছে দেখো 44 থেকে 50 প্যাসেজ আছে, ঠিক আছে? এই 6টা কোশ্চেন প্যাসেজ থেকে আমি ছোট করে দিচ্ছি পুরো। একটা প্যাসেজ আছে, দেখি কত বড়। হ্যাঁ, অনেক বড় প্যাসেজ, এটাকেও 2 ঘন্টা করে তোমরা জিজ্ঞেস করবে, কিসর করে নাও। প্রথমে প্রথমে এখান থেকে পুরো প্রথম প্যাসেজটা জিজ্ঞেস করি, এখান থেকে পুরো কিসর করে নাও, ঠিক আছে? আশা করি কিনশট করে নিয়েছো। এবার বাকিটাও কিনশট করে নাও, ঠিক আছে? তা বাকিটা একটু এখান এখান থেকে, বাকিটা আছে এখান থেকে এতটা স্ক্রিনশট করে নাও। আশা করি স্ক্রিনশট করে নিচ্ছি। এবার তোমরা পড়াশোনা করো। এবারে কোশ্চেন অ্যান্সার গুলো করতেছি, তোমরা অবশ্যই অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবে, মানে তো অ্যান্সার আমি করে দিচ্ছি, তোমরা অবশ্যই পড়ে তারপরে অ্যান্সার গুলো করবে, ঠিক আছে? তো এখানে কিছুটা প্যাসেজ রয়ে গেছে একটু, এই যে এখান থেকে একটু প্যাসেজ রয়ে গেছে, একটু পড়ে নেবে। প্রথম কোশ্চেন কি আছে দেখো, 4-এ সঠিক বাক্য নির্বাচন করুন। এক, যে জমিতে চাষ করা যায় অথচ চাষ করার হচ্ছে না তাকে বলে ক্ষেত্রভূমি। দুই, যে জমিতে চাষ করা যায় এবং চাষ করা হচ্ছে তাকে বলে ক্ষেত্রভূমি। তিন, যে জমিতে চাষ করা যায় না কিন্তু চাষ করা হচ্ছে তাকে বলে ক্ষেত্রভূমি। চার, যে জমিতে চাষ করা যায় এবং চাষ করা হচ্ছে তাকে বলে বাস্তু জমি। বাস্তু জমি সঠিক 144 সঠিক অ্যান্সার হবে দুই, যে জমিতে চাষ করা যায় এবং চাষ করা হচ্ছে তাকে বলে ক্ষেত্র জমি। 45 নম্বর কোশ্চেন কি আছে? হাট বাজার কোন সমাস? এক হলো দ্বন্দ্ব সমাস, দুই আছে বহুব্রীহি, তিন আছে তৎপুরুষ, চার আছে কর্মধারায়। 145-এর সঠিক অ্যান্সার হবে এক, দ্বন্দ্ব সমাস। বারবার বলছি সিটেটে যদি কখনো যদি সমাস আছে হয় দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস 90% আশা করার 90%। যদি তোমার সিটেটে পড়লেও সমাস এসছে তুমি বুঝতে পারছো না, এখানে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বই মেরে চলে আসবে, কারণ দ্বন্দ্বটা হওয়ার সব থেকে যত করা আছে সব দ্বন্দ্বই আছে। তাহলে ঊষর শব্দের বিপরীত অর্থ হলো কি? উত্তাপ, উত্তম, উত্থিত, উর্বর। 146 সঠিক অ্যান্সার হবে তোমার যে এখানে চার, যে উর্বর। উৎসর কথা হলো উর্বর। 147 কোশ্চেন কি আছে? প্রাচীন বাংলায় মার্গ, মার্গ এর অপর নাম কি? এক, বাট, গর্ত, গোচর, সতিকা। 147 সঠিক অ্যান্সার হবে এক, বাট। প্রাচীনকালে মার্গ কথা হলো বাট। 148 কোশ্চেন কি আছে দেখি? খিল বলতে বোঝায় খিল, উর্বর জমি, দুই, চাষের অযোগ্য জমি, তিন, নাল জমি, চার, 2 একর জমি। এখনো 148 সঠিক আছে তোমার যে দুই,
চাষের অযোগ্য জমি খিল। 49 কোশ্চেন আছে কি? 149 কোশ্চেন কি আছে? প্রাচীর বাংলায় চলাচলের রাস্তাকে বলা হতো কি? জানিকা, আল, বাটক, নালভু। এখানে 149 সঠিক হিসাবে 3 বাটক। চলাচলের রাস্তাকে বলা হতো বাটক। এবার 150 শেষ কোশ্চেন, এটা হলো 18 কমপ্লিট হবে। কি বলছে? আবস্কর স্থানকে আজকের বাংলায় কি বলে? আবস্কর স্থানকে আজকের বাংলায় কি বলে? এলাকা, অরণ্য, আস্তাকুর, জনপদ। এখানে 150 সঠিক অ্যান্সার তোমার 3, যে আস্তাকুড়ে। তাহলে আমরা 30টা কোশ্চেন পুরো কমপ্লিট করলাম ল্যাঙ্গুয়েজ পেপার 1 এর। ল্যাঙ্গুয়েজ 2টা আমরা পুরো কমপ্লিট করে নিলাম, ঠিক আছে? এর পরের দিন আমরা ল্যাঙ্গুয়েজ পেপার 2 পড়বো, সেখানে কোশ্চেন আলোচনা করবো। দেখো আমরা পুরো 50টা কোশ্চেন গুলো কমপ্লিট করলাম, ঠিক আছে? আর পুরো বাকিতে পড়াবো তো, তোমার পেপার 2টা আলোচনা করবো, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো, ডিসেম্বরে পরীক্ষা আছে, সেইভাবে পুরো সিরিজটা আমাদের 25টা 26টা হবে, আমার 30টা মতো কাছাকাছি হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা এই সিরিজটা বন্ধ করবো, আমাদের সিডিপি সিরিজটা শুরু করবো, ঠিক আছে? যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো, বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ।